আজকের কথা হচ্ছে যে একটু অনেক গুরুত্বপূর্ণ কথা। আমাদের দেশের ছেলে সন্তান যারা আমরা লেখাপড়া করাই স্কুল কলেজে, সেই জন্য ছোট ছোট ছেলে মেয়ে ও স্কুল কলেজের ও বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলে সন্তানেরা লেখাপড়া করেন তাদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনারা কিছু কথা শুনবেন। আপনাদের লেখাপড়ার এবং শিক্ষা অর্জনের ও পিতা মাতা সবাইকে দাম দেওয়া এবং সম্মান দেওয়া কি কর্তব্য। স্কুল কলেজে যারা লেখাপড়া করেন তাদের সকালের মন্তব্য হচ্ছে, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। মূল কথা হচ্ছে আপনারা যারা এই অবহিত ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়ে তাদের দিক নির্দেশনা, যেমন উপদেষ্টা, যতজন উপদেষ্টা আছেন তারাও একদিন লেখাপড়া করছিলেন আপনার আমার মতো বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের থেকে। এইভাবে লেখাপড়া করে ওরা যে শিক্ষা অর্জন করছে, দেশের শিক্ষা এইরকম দেয় না। দেশের শিক্ষা ও দেশ রক্ষা করার জন্য আদব কায়দা লেহাজ তরিকা সব কিছুই থাকে। তাই আপনাদেরকে যে সমস্ত আদব কায়দা লেহাজ তরিকা শিখাইছে, মানুষ মারা এবং বাড়িঘর ভাঙচুর করা, আগুন দেওয়া, মানুষ পোড়ানো, মানুষ গুলি করে হত্যা করা, সন্ত্রাসীর খাতায় নাম দেওয়া, এই সমস্ত যারা উপদেষ্টা পরিষদে আছে এই ইউনূস সাহেব সহকারে, অবহিত ইউনূস সাহেব সহকারে, ওনার মন্তব্য ভালো না। আপনাদের ছেলে সন্তান যারা আপনারা আছেন এবং আপনাদের গার্জিয়ানের উদ্দেশ্যে একটু কথা বলি, আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলি। এই ইউনূস আপনাদেরকে এই সমস্ত চাল দিয়ে এই আন্দোলন করিয়ে একজন এক জায়গায় মাইরা ফেলাইতেছে, দেশটাকে ধ্বংস করে ফেলছে, মুক্তিযুদ্ধের ইতিহাস নষ্ট করে ফেলছে। এই দেশটা অনেক কষ্ট করে জাতির জনক বঙ্গবন্ধু আপনার আন্দোলন করে মাতৃভাষা বাংলা ভাষা সব কিছু পরিত্যাগ করে উনি জেল খেটে এবং আপনার 32 বছর পাকিস্তানের কারাগারে জেল খাটছে, ওনার জীবনের যৌবন যা আসলে সব বিলীন করে। কিন্তু তারপরও এই বাংলাদেশের স্বাধীন উনি ফিরিয়ে আনছেন এই 10ই জানুয়ারি 1972 ইংরাজিতে তার তত্ত্বাবধান রেসকোর্স ময়দানে ভাষণ দেওয়ার পরেই হয়েছিল। কিন্তু আপনাদেরকে যে সমস্ত আদব কায়দা লেখাপড়া শেখানোর জন্য আমরা স্কুল কলেজে দেশে বিদেশে পাঠিয়েছি, আপনারা বর্তমানে দেখতেছেন দেশের কি পরিস্থিতি। এই পরিস্থিতির উপরে দেশের 18 কোটি মানুষ একটু ভালো থাকতো, কিন্তু ভালো থাকতে দিব না। এরা খুব খারাপ লোক, এরা কিন্তু একজনও ভালো না। আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই দুজন কিন্তু পাগল। আপনারা খেয়াল করবেন, আমরা এই বাংলাদেশের মানুষ দুটো ডাল ভাত খেয়ে জীবনযাপন করতাম। আজকে এই বাংলাদেশটা কত সুন্দর করে দিচ্ছিল, কিন্তু 1971-এ যখন পাক সেনারা এই দেশের ভিতরে মানুষকে নির্মমভাবে নির্যাতন, অত্যাচার এবং জুলুম, মহিলাদেরকে নির্যাতন করে, তখন ওই ভারতের, আমাদের পার্শ্ববর্তী যে ভারত, এই ভারতে আমাদের মুসলমানের সবচেয়ে অলি পীর গাউস কুতুব আছে। সেই জন্য ওই ভারতের ইন্দিরা গান্ধী এই আপনার এই দেশের মানুষকে প্রশিক্ষণ দিয়ে এবং অস্ত্র শস্ত্র সকল কিছু দিয়ে পাকিস্তানের এই পাক সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাদের 17,000 সৈন্য তামাতি নিহত হয়েছে। কিন্তু আমাদের এই বাংলা স্বাধীন আমরা পেয়েছি এবং ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং পাশে 1 কোটি শরণার্থীকে ওই ভারতে জায়গা দিছে ওই ইন্দিরা গান্ধীর আমলে। এখন আমাদের সাথে তাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক। এই সুসম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আপনাদেরকে আন্দোলনে লাগিয়ে এই ইউনূস একজন এক জায়গায় মারাইব সন্ত্রাসী দিয়ে। এই সন্ত্রাসীর আখ্যায়িত মূল গোড়া মোহাম্মদ ইউনূস ওরফে সুদি ইউনূস, মগ ইউনূস। এবং আপনারা সবাই সতর্ক থাকবেন, আপনারা আন্দোলন থেকে সরে দাঁড়ান, আপনারা যার যার ঘরে ঘরে যান, শিক্ষা অর্জন করেন এবং বাপ মাকে সম্মান দেন। আপনারা নিজের যৌবন জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেন। এই নিয়ে বিদায় নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম।